আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আলহামদুলিল্লাহ সালাতু আসসালামু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাহবি আজমাইন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমরা আরো একটা দিন তানোর ইবাদত করার সুযোগ দিছেন। এই 30 তারিখের রাত্রে আমরা বেশি বেশি করে আল্লাহ তাআলার ইবাদত করতাম। অনেক সময় খতম ফুরাওয়ার কারণে আমরা তারাওয়ের মধ্যে মনোযোগ দেই না এবং কোরআন পড়ার মধ্যে মনোযোগ দেই না। এই শেষ রাত্রে আমরা আল্লাহ তাআলার বেশি করে ইবাদত করতাম দুইটা কারণে। প্রথমটা হইল কি যে এটা লাইলাতুল কাদরের রাত্রে হইতে পারে, যেহেতু এটা 10 রাত্রের একটা রাত্র, তাই আমরা আল্লাহ তাআলার বেশি বেশি করে ইবাদত করতাম। আর একটা বিষয় হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, অর্থাৎ আমাদের আমলের সওয়াব ওই আমলটার শেষের উপর নির্ভরশীল। শেষটা যদি ভালো হয় তাহলে আমাদের আমলটার সওয়াব ভালো হবে। তাই আমাদের এই রমজান মাসের শেষটা আমরা অতি ভালোভাবে আমরা শেষ করতাম। শেষ দিন আল্লাহ তাআলার বেশি বেশি করে ইবাদত করিয়া আল্লাহ তাআলার নিকটস্থ হইতাম, আল্লাহর কাছে বেশি বেশি করে চাইতাম যাতে তিনি আমরা এই ইবাদত করলে আল্লাহ তাআলায় গ্রহণ করেন। সো আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ আল্লাহ আমরা তৌফিক দিতা এই শেষ রাত্রে বেশি বেশি করে আল্লাহ তাআলার ইবাদত করার লাগিয়া। আর একটা জিনিস কইতাম চাই যে এরপরে যে রাত্রি আয়, যেটা ঈদের আগের রাত, অনেকে বোঝেন যে এই রাত্রে আসলে ইবাদত বেশি করে বাড়াইয়া করা অনেক বরকতময়। বাড়তি করে ইবাদত করার কোনো সহি হাদিস নাই। এই প্রসঙ্গে যে হাদিসগুলো আছে ওইগুলো অত্যন্ত দুর্বল। তাই আমরা ওই ঈদের রাত্রে নর্মালি আমরা যে ইবাদতগুলো করে থাকি আমাদের অভ্যাস অনুসারে ততটুকুই আমাদের করা উচিত। কিন্তু ঈদের রাত্রের স্পেশাল যে মর্যাদার কথা এসেছে ওইগুলা যেহেতু হাদিসগুলা দুর্বল, ওইগুলার উপর আমরা আমল করতে পারবো না। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।